ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি টমেটোর একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই বৈশাখ মাসের তপ্ত দুপুরে দারুণ লাগে ভাতের সঙ্গে, অসাধারণ একটা রেসিপি। আর তার জন্য বন্ধুরা, আমি প্রথমেই 4টে মিডিয়াম সাইজের টমেটোকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। আর এই টমেটো ঝোল থাকলে অন্য কোনো তরকারির দরকার হবে না বন্ধুরা। খেতে অসাধারণ একটা রেসিপি, কিন্তু খুব কম টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এইভাবে আমি টমেটোগুলোকে পিস পিস করে প্রথমে কেটে নেব। আমার সমস্ত টমেটোগুলোকে কাটা হয়ে গেছে। এবার আমি এই টমেটোগুলোকে উঠিয়ে নেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের অর্থাৎ আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের থেকেও ছোট পেঁয়াজকে আমি অর্ধেকটা নিয়েছি বন্ধুরা, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম। আমি সম্পূর্ণ পেঁয়াজগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। এই জন্য আমি প্রথমে ফোড়ন দেব বন্ধুরা। দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কাকে আমি 4 টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি অল্প একটু 5 ফোড়ন। এবার এটাকে একটু গরম হতে দেব। তারপর আমি যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের সঙ্গে টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বন্ধুরা। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ। এখানে খুব কম মশলায় আমি এই টমেটোর ঝোলটা বানিয়ে দেখাবো। এবার আমি হলুদ আর লবণটাকে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না হতে দেব। 4 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন টমেটোর থেকে জল বেরিয়েছে এবং কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যেহেতু ঝোল করব আমি টমেটোর, সেহেতু আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর আবারও আমি জলের সঙ্গে টমেটোটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রান্না হতে দেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন টমেটোগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে যেগুলো বাকি আছে সেগুলোকে ভেঙে দেব। এবার এখানে আমি দিয়ে দেব বন্ধুরা ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই পেঁয়াজ ভাজাটা আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজ ভাজাটা দিলে এই চাটনির বা ঝোলের রেসিপিটা অসাধারণ হয়, দারুণ টেস্ট আর দারুণ ভালো লাগে বন্ধুরা। আর আমরা যারা নিরামিষ পেঁয়াজ খাই না, তারা এই পেঁয়াজটা ব্যবহার আপনারা করবেন না, শুধু ফোড়ন দিয়ে এটা তৈরি করে নেবেন।